আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা নাবিয়্যিল্লাহ আম্মা বাদ। 19তম আরবি প্রভাষক কোর্সের সম্মানিত সদস্যবৃন্দ, ইনশাআল্লাহ আজকে আমরা আমাদের দ্বিতীয় ক্লাসে অংশগ্রহণ করব। আজকে থেকে ইনশাআল্লাহ আমরা নিয়মিত ক্লাস আমাদের যে রুটিন করে নিব, আমরা রুটিন অনুসারে আমরা ইনশাআল্লাহ পড়তে শুরু করব। তো আজকে আমাদের হচ্ছে দ্বিতীয় ক্লাস। আজকে আমরা যেই গত ক্লাসে যেটি পড়ছিলাম যে খুতবাতু তারিক ইবনি জিয়াদ, তারিক বিন জিয়াদের যে খুতবা ভাষণটি, এটি আমরা পড়ছিলাম। আমাদের খুব বেশি মানে সিলেবাসে খুব বেশি কিন্তু গদ্য নাই, গদ্য আছে মাত্র 4টি। তো 4টির মধ্যে এক একটি আমরা 2-3 ক্লাসে শেষ করে ফেলবো, শেষ হয়ে যাবে। কোনোটি 3 ক্লাস, কোনোটি 4 ক্লাস, এভাবে শেষ হয়ে যাবে। আমরা কম কম করে পড়বো। তো আজকে হচ্ছে আমরা দ্বিতীয় অংশটি পড়ব। আমরা এখানে লিখেছি, আশা করে দেখা যাচ্ছে। ইতিমধ্যে 4-5জন যুক্ত হয়েছেন, আরো যুক্ত হবেন। এর মাঝে আমরা ইনশাল্লাহ শুরু করে দিব। ফাকাদ আলকাত বিহি ইলাইকুম মাদিনাতুহুল হাসিনাতু। এ হচ্ছে আমরা এর আগে একটি শব্দ ছিল, ওই যে গত ক্লাসে আমাদের সর্বশেষ শব্দ ছিল বিমুনা জাজাতি হাজিহি তগিয়া। এই স্বৈর শাসককে, এই স্বৈর শাসকের সাথে যুদ্ধ করে আমরা তাকে পরাজিত করব। তো সেই স্বৈর শাসকের নাম ছিল কি? রডারিক, রাজা রডারিক। যারা আমরা স্পেন যুদ্ধের কাহিনী জানি, মানে তারিক ইবনে জিয়াদ মুসলিম সেনাপতি, উনি যে স্পেন জয় করেছেন, তো ওনার যে কাহিনীটা আমরা একটু বাহিরের থেকে পড়ে নিব, গুগলের থেকে আমরা একটু কাহিনীটা পড়ে নিলে এই অনুবাদগুলো বোঝা আমাদের জন্য কি হবে, একটু সহজ হবে। তো ওখানে যে স্বৈর শাসক ছিল তার ব্যাপারেই কথা, মানে ওই শব্দের পরে এখানে পরবর্তী লাইন। তো আমরা ওই বিমুনা জাজাতি হাজিহি তগিয়া, এই যে স্বৈর শাসক তার নাম ছিল কি? রাজা রডারিক। সেই রডারিককে আমাদের কি করতে হবে? যুদ্ধ করতে হবে। এরপরে হচ্ছে তারিক ইবনে জিয়াদ উনি বলছেন, এই কথাগুলো বলছেন। এগুলো সবগুলো হচ্ছে ওনার ভাষণ। উনি হচ্ছে ওই যে মানে মরক্কোর পরে ছিল কি ভূমধ্য সাগরের যে প্রণালীটা, সেই প্রণালীটা পাড়ি দিয়ে উনি হচ্ছে স্পেনের পাড়ে উঠেছেন। পাড়ে উঠে এই বক্তব্যটা দিচ্ছেন। আজকে হচ্ছে বক্তব্যের দ্বিতীয় অংশ। এইভাবে 3-4 দিনে আমরা ইনশাল্লাহ ক্লাস শেষ করে ফেলবো ইনশাল্লাহ। তো ইতিমধ্যে 6 জন যুক্ত হয়েছেন। আমরা একটু অনুবাদ পড়া শুরু করি, কোনো সমস্যা নাই। কেউ মিস করলো ইনশাল্লাহ পরে আমাদের ভিডিওটা গ্রুপে থাকবে, পড়ে নিতে পারবেন। ফাকাদ আলকাত বিহি ইলাইকুম মাদিনাতুহুল হাসিনা। ফাকাদ আলকাত বিহি ইলাইকুম মাদিনাতুহুল হাসিনাতু। ফাকাদ, কদ মানে কি? অবশ্যই। ফা অর্থ সুতরাং, ফা শব্দের অর্থ হচ্ছে সুতরাং, কদ শব্দের অর্থ কি? অবশ্যই। ফা শব্দের অর্থ সুতরাং, কদ শব্দের অর্থ অবশ্যই। আলকত মানে কি? আলকত মানে হচ্ছে নিক্ষেপ করা, কিন্তু এখানে আলকত শব্দের অর্থ হবে সোপে দেয়া। কেমন? আমরা এই শব্দগুলোর অর্থ এখানে লিখব। সোপে, আলকত শব্দের অর্থ সোপে দেয়া, মানে তাকে সোপে দিয়েছে, তাকে আমাদের কাছে কি করেছে? সমর্পণ করেছে। ফাকাদ আলকাত ইলাইকুম মাদিনাতুহুল হাসিনা। ফাকাদ আলকাত সোপে দিয়েছে বা সমর্পণ করেছে, বিহি তাকে। তাকে মানে কি? ওই যে স্বৈর শাসক রাজা রডারিক, তাকে সোপে দিয়েছে, তাকে সমর্পণ করেছে। ইলাইকুম তোমাদের কাছে, তোমাদের কাছে। মাদিনাতুহুল হাসিনা, মাদিনাতুন মানে কি? শহর। হাসিনা মানে কি? সুরক্ষিত। এই শব্দ, কিছু শব্দের অর্থ আমরা এখানে লিখি সুরক্ষিত। হাসিনাতুন শব্দের অর্থ কি? সুরক্ষিত। আলকা শব্দের অর্থ সোপে দেয়া, সমর্পণ করা। সোপে দেয়া, সমর্পণ করা। সমর্পণ শব্দটি আমরা একটু লিখি এখানে, সমর্পণ, সমর্পণ করা। মানে উনি বলছেন যে তার তো একটি সুরক্ষিত শহর আছে, নগরী আছে, সেই নগরী কিন্তু তাকে আমাদের কাছে কি সমর্পণ করেছে, সঁপে দিয়েছে। এখন হচ্ছে তোমরা তাকে পরাজিত করে তার সুরক্ষিত শহরটাকে কি করো? দখল করে নাও, এই আর কি।
এটাই উনি বলছেন। ফাকাদ আলকাত, সঁপে দিয়েছে, বিহি তাকে, রাজার অর্ডারিককে, ইলাইকুম তোমাদের কাছে, তোমাদের কাছে সঁপে দিয়েছে, তাকে সমর্পণ করেছে, মাদিনাতুহুল হাসিনা, মাদিনাতুহু মানে তার শহর, হাসিনা মানে কি সুরক্ষিত, তার সুরক্ষিত শহর তাকে তোমাদের কাছে সমর্পণ করেছে, তোমাদের কাছে সঁপে দিয়েছে। মানে তা সে কিন্তু আছে সামনে, এই যে তোমরা এখানে উঠছো, তোমরা মনে করো না যে সে জানে না, সে জানে, সে কিন্তু আসতেছে। তো তাকে তার সুরক্ষিত শহর, শহর থেকে বের করে নিয়ে আসছে, সে কিন্তু এখন সুরক্ষিত শহরে নাই, শহর থেকে বের হয়ে তোমাদের সাথে যুদ্ধ করার জন্য সে এগিয়ে আসতেছে। তো সুতরাং তার সুরক্ষিত শহর তাকে সেই সুরক্ষিত জায়গা থেকে বের করে তোমাদের সামনে এনে দিয়েছে, তোমরা এখন তাকে একটু শুধু পরাজিত করো। কত সুন্দর কথা না? ওয়া ইন্না ইনতিহাজাল ফুরসাতি ফীহি লামুমকিনুন, ইন্না নিশ্চয়ই, ইনতিহাজা ইনতিহাজাল ফুরসাতি কেমন, ফীহি লামুমকিনুন, লামুমকিনুন। ওয়া ইন্না নিশ্চয়ই, ইনতিহাজা মানে কি গ্রহণ করা, ইনতিহাজা শব্দের অর্থ হচ্ছে কি গ্রহণ করা, আল ফুরসা মানে কি সুযোগ, সুযোগ গ্রহণ করা, ইনতিহাজা মানে গ্রহণ করা, আল ফুরসাতি শব্দের অর্থ কি সুযোগ, নিশ্চয়ই সুযোগ গ্রহণ করা, ফিহি এই ক্ষেত্রে, লামুমকিনুন, আরবিতে এই লাম শব্দের অর্থ হচ্ছে অবশ্যই, আরবিতে লাম শব্দের নিচে যদি জের থাকে সেটার অর্থ হচ্ছে কি জন্য, লাম শব্দের নিচে যদি জের থাকে সেটার অর্থ হয় কি জন্য, এখানে আমরা এখানে মধ্যখানে লিখি, কোনো সমস্যা নাই। লাম শব্দের নিচে যদি জের থাকে সেটার অর্থ হচ্ছে কি জন্য, আর লাম শব্দের উপরে যদি জবর থাকে সেটার অর্থ কি অবশ্যই। তাহলে এখানে আমাদের লাম শব্দের অর্থ কি হবে, অবশ্যই, লাম শব্দের অর্থ হবে অবশ্যই, কেমন, ওয়া ইন্না নিশ্চয়, ইনতিহাজা গ্রহণ করা, আল ফুরসাতি সুযোগ, ফিহি এই ক্ষেত্রে, এই ক্ষেত্রে সুযোগ গ্রহণ করাটা, লা মুমকিনুন, লা অবশ্যই, মুমকিনুন মানে কি সম্ভব, সুযোগ গ্রহণ করা সম্ভব। সে যদি সুরক্ষিত শহরে বসে থাকতো, তোমরা গিয়ে সেখানে হামলা করে তাকে পরাজিত করা কিন্তু কষ্টকর, কিন্তু সে কিন্তু সুরক্ষিত শহর ছেড়ে তোমাদের দিকে এগিয়ে আসতেছে, সুতরাং সুরক্ষিত শহরের বাহিরে থাকা অবস্থায় তাকে পরাজিত করা এটা সম্ভব। কিন্তু সে যদি ভিতরে ঢুকে যায়, সে যদি কেল্লার ভিতরে ঢুকে যায়, সে যদি তার যে ফোর্ট আছে, ইংলিশে ফোর্ট বলে কেমন কেল্লাকে, ওই আমাদের যে লালবাগ কেল্লা, লালবাগ ফোর্ট, FORT ফোর্ট, সে যদি সুরক্ষিত কেল্লার ভিতরে থাকে তখন কিন্তু তাকে পরাজিত করা কি হবে না, সম্ভব হবে না। তো ইন্না নিশ্চয়, ইনতিহাজা গ্রহণ করা, আল ফুরসাতি সুযোগ, ফিহি এই ক্ষেত্রে, লামুমকিনুন অবশ্যই কি সম্ভব। কিভাবে কিভাবে সম্ভব, ইন যদি, সামাহতুম সামাহতুম তোমরা, সামাহতুম লি আনফুসিকুম বিল মাউতি, সামাহতুম লি আনফুসিকুম বিল মাউতি যদি তোমরা সায় দাও, সামাহা ইসমাহু তো অনুমতি দেয়া, সায় দেয়া, সায়, এরকম বাংলা একটা শব্দ আছে সায় দেয়া, সায় দেয়া, আমরা বলি না যে সে একটা কথা বললো আমি এটা কি দিলাম, সায় দিলাম, রেসপন্স করলাম। ইন যদি, সামাহতুম তোমরা সায় দাও, লি আনফুসিকুম নিজেদের জন্য, বিল মাউতি মৃত্যুবরণ করার জন্য, তো যদি তোমরা কি করো, সায় দাও, রেসপন্স করো যে আমরা মরে যাব, এই ব্যাপারে যদি তোমরা সায় দাও, রেসপন্স করো, তাহলে তাকে ইনতিহাজাল ফুরসাতু ফিহি লামুমকিনুন, তাকে পরাজিত করার ব্যাপারে সুযোগ গ্রহণ করা সম্ভব, যদি তোমরা নিজেদের ব্যাপারে নিজেদের মৃত্যুর ব্যাপারে কি দাও, সায় দাও, রেসপন্স করো। এরপর আমরা পড়ি, ইন যদি, সামাহতুম তোমরা সায় দাও, লিয়ানফুসিকুম নিজেদের ক্ষেত্রে, বিল মাউতি মৃত্যুর সায় দাও। এখানে মোটামুটি আমাদের হচ্ছে কি ফুল স্টপ, এখানে আমাদের কথা মোটামুটি একটি শেষ। এরপর আমরা আরেকটি কথায় চলে যাই, ওয়া ইন্নী লাম উহাযিরুকুম, উহাযিরকুম আমরান আনা আনহু বি নাজওয়াতিন, ওয়ালা, তো এতটুকু আমরা পড়ি। ওয়া ইন্নি, ওয়া মানে নিশ্চয়, ওয়া মানে এবং, ইন্নি নিশ্চয় আমি, এবং নিশ্চয় আমি, লাম উহাযিরকুম আমরান কোন বিষয়ে তোমাদেরকে সতর্ক করছি না, করিনি, আনা আনহু বিনাজওয়াতিন, আনা আমি, আনহু সেই ব্যাপারে, বিনাজওয়াতিন আমি কি সেই ব্যাপারে হচ্ছে আমি কি, নাজওয়াতুন এই শব্দটি এসেছে মূলত নাজাতুন থেকে, কেমন, নাজাতুন, নাজাতুন মানে কি মুক্তি, রেহাই, মুক্তি, রেহাই, নাজওয়াতুন শব্দের অর্থ কি মুক্তি, বা আমরা এখানে একটু লিখি মুক্তি বা রেহাই।
মুক্তি বা রেহাই। আমরা বলি না রেহাই পাবে না, মুক্তি পাবে না, কেমন? ওয়া ইন্নী, নিশ্চয় আমি, লাম ওয়াহাযিরকুম, তোমাদেরকে সতর্ক করছি না, আমরান, কোনো বিষয়ে, আনা আনহু বিনাজওয়াতিন, যেই বিষয়ে আমি কি নিজে নিজে রেহাই পেয়ে যাব, আমি নিজেকে নিজে রেহাই দিয়ে তোমাদেরকে সতর্ক করছি, এরকম হবে না। মানে যে বিষয়ে আমি তোমাদেরকে সতর্ক করব সেখানে আমারও কি দায় থাকবে, আমি রেহাই পেয়ে নিজে বেছে গিয়ে তোমাদেরকে কি করব, সতর্ক করব যে ওইদিকে যাইও না, কিন্তু নিজে যাব, এরকম কখনো হবে না, কেমন? ওয়া ইন্নী, নিশ্চয় আমি, লাম ওয়াহাযিরকুম, আমরান, কোনো বিষয়ে তোমাদেরকে সতর্ক করছি না, আনা আনহু বিনাজওয়া, যে বিষয়ে আমি কি রেহাই বা মুক্তি পাবো, আমি নিজে কি জড়াবো না, এই ধরনের কোনো কাজ থেকে আমি তোমাদেরকে সতর্ক করব না। ওয়ালা হামালতুম দুনি আলা খিত্তাতিন, ওয়ালা হামালতুম, ওয়ালা হামালতুম দুনি আলা খিত্তাতিন আরখসু মাতাইন ফিহা আন-নুফুসু আবাদান বিনাফসি। এটির অর্থ আমরা একটু পড়ি, এগুলো একটু আরবি সাহিত্য, কিন্তু সাহিত্য এই কারণে শব্দ কিছু কিছু মানে আকপিচ হয়ে যায়, মানে আগের শব্দ পরে চলে যায়, পরের শব্দ আগে চলে যায়। আবার কথাগুলো চাইলে উনি তো সহজ ভাষায় বলতে পারতেন, এগুলো একটু কঠিন ভাষায় বলা লাগে। আপনি যখন কাউকে মানে কি করবেন, উৎসাহিত করবেন যুদ্ধের ক্ষেত্রে, সেখানে যদি আপনি সহজভাবে বলেন আসেন সবাই মিলে আমরা যুদ্ধ করি, আসেন সবাই মিলে হামলা করি, এই ধরনের খুব সহজ ভাষায় বললে মানুষ হামলা করবে না। কথাগুলোকে একটু সাহিত্য দিয়ে একটু উদ্বুদ্ধ করা যায়, যে এইভাবে একটু ঘুরিয়ে পেঁচিয়ে মানুষকে বলতে হয়, এই জন্য কথাগুলো একটু ঘুরিয়ে পেঁচিয়ে, এত সহজ ভাষায় নাই। ওয়ালা হামালতুম দুনি, ওয়ালা হামালতুম, তোমরা হামলা করবে না, যদি এটা মাদি, কিন্তু এগুলো মুদারের অর্থ হবে। ওয়ালা হামালতুম দুনি, আমাকে রেখে, দুনি মানে কি, আমাকে রেখে তোমরা হামলা করবে না, আলা খিত্তাতিন, খিত্তাতুন শব্দের অর্থ হচ্ছে কি, ভূখণ্ড। খিত্তাতুন শব্দের অর্থ কি, ভূখণ্ড, ভূখণ্ড মানে কোন ভূখণ্ড, কোন জমিন, ভূখণ্ড। খিত্তাতুন শব্দের অর্থ ভূখণ্ড। আমাদের আরবি প্রভাষক যে কয়টি গাইড আছে, একটি গাইড আছে যে আল বারাকার, আরো কি আল মিফতা নামে একটি গাইড আছে। কোন গাইডে আপনার এই অনুবাদগুলো তারা বুঝে অনুবাদ করে নাই, মানে যারা অনুবাদ করেছে তারা বুঝতে পারে নাই। আপনারা এগুলো একটু পড়ে দেখবেন, দেখবেন যে কথার কোনো আগা মাথা কিচ্ছু বুঝে নাই। কারণ হচ্ছে এগুলো এক ধরনের সাহিত্য, এই সাহিত্য অনুবাদ করার জন্য সাহিত্যের ছাত্র হইতে হবে, মানে যাদের আরবি ভাষায়, আরবিতে অনার্স মাস্টার্স করা। কিন্তু আপনি ধরেন এমনিতে যারা কওমি মাদ্রাসায় পড়ে বা খুব ভালো আরবি জানে, এরাও এগুলো অনুবাদ করতে পারবে না। এগুলো অনুবাদ করতে হলে আরবি সাহিত্যের সাথে তার একটা সংযোগ লাগবে। এই জন্য যারা অনুবাদ করছে আরবিতে তারা খুব ভালো, কিন্তু সাহিত্যে ভালো না। সাহিত্য ভিন্ন একটা জিনিস, আরবি ভালো জানা এটা এক সাইডে, আরবি সাহিত্য জানা আরেক সাইডে। তো আমার সুযোগ হয়েছে, আমি ওই যে আরবি মানে ভাষা নিয়ে অনার্স মাস্টার্স করেছি, যার কারণে এগুলো অনুবাদ করা আমার ক্ষেত্রে একটু সহজ হয় আমি মনে করি। আপনারা অন্যান্য গাইডগুলো খুলে দেখবেন, এইভাবে অনুবাদ কোথাও লেখা নাই। এই শব্দটা সব জায়গায় লেখা আছে খুত্তা, খুত্তাতুন লেখা আছে, খুত্তাতুন ওনারা পড়ে আর অনুবাদটা মিলাইতে পারে নাই, কিন্তু শব্দটা খুত্তা হবে না, এটা হবে খিত্তা। খিত্তা মানে ভূখণ্ড, খিত্তা মানে কি, ভূখণ্ড। যারা আমরা তাবলিগে, যারা ইস্তেমায় যায়, ওখানে লেখা থাকে এটা খিত্তা, এরকম একটা খিত্তা, এরকম একটা খিত্তা। খিত্তা মানে ভূখণ্ড। ওয়ালা হামালতুম, তোমরা হামলা করবে না, দুনি আমাকে রেখে, আলা খিত্তাতিন, কোন ভূখণ্ডে। হামালা, আলা, হামালা এই শব্দের সাথে যখন আলা ব্যবহার হয় তখন তার অর্থ কি করা, হামলা করা। তোমরা হামলা করবে না, দুনি আমাকে রেখে, আলা খিত্তাতিন, কোন ভূখণ্ডে, আবাদান, কখনো, বিনাফসি, আমাকে, এখানে আর নাফসি শব্দটা অর্থ লাগবে না। ওয়ালা হামালতুম দুনি আলা খিত্তাতিন আবাদান বিনাফসি, এখানে এই অংশটার অনুবাদ আমরা পরে করব, এটাকে নিয়ে আসবো এখানে। ওয়ালা হামালতুম দুনি আলা খিত্তাতিন আবাদান বিনাফসি, ওয়ালা হামালতুম দুনি আলা খিত্তাতিন, আবাদান মানে কি, কখনো, কশ্চিনকালেও, কেমন, কখনো ও, আমরা বলি যে কখনো ও না, এরকম আর কি। ওয়ালা হামালতুম দুনি, আমাকে রেখে তোমরা কখনো হামলা করবে না, আলা খিত্তাতিন, কোন ভূখণ্ডে। আর খসু মাতাইন ফিহা আন-নুফুস, আর খসু মানে কি, সবচেয়ে সস্তা, মাতাইন মানে কি, সম্পদ, ফিহা তাতে, আন-নুফুস মানুষের প্রাণ, মানুষের প্রাণ। মানে তোমরা আমাকে রেখে এমন কোন ভূখণ্ডে কখনো হামলা করবে না, যেই ভূখণ্ডে সবচেয়ে সহজ
মানে জিনিস হচ্ছে মানুষের প্রাণ, সবচেয়ে সহজ মূল্যের সম্পদ হচ্ছে কি মানুষের প্রাণ। তো এটা তো আমরা বুঝতে পারছি যে যুদ্ধের ময়দানে হচ্ছে সবচেয়ে সহজ জিনিস হচ্ছে কি মানুষের প্রাণ। যুদ্ধের ময়দানে গেলে মনে করেন শত্রুরা কিন্তু আপনার একটা কথা যে আপনি যুদ্ধ করতে গেলেন, আপনার পোশাক আশাক আছে, পকেটে মোবাইল আছে, তারপরে আপনার মানিব্যাগে টাকা আছে, কিন্তু তারা কিন্তু আপনার মোবাইলও নিবে না, মানিব্যাগও নিবে না, তারা কিন্তু আপনাকে হত্যা করবে। মানে এটাই হচ্ছে তাদের সবচেয়ে বড় টার্গেট। ওই যে কয়দিন আমাদের জুলাই বিপ্লব হয়েছে, ওখানে দেখেন নাই যে চাইলে তো পুলিশেরা তার সামনে একটা ছেলেকে পেলো, চাইলে তো ছেলেটাকে ধরে একটা কথা তাকে কি করতে পারে, তাকে মানে গ্রেপ্তার করতে পারে, অথবা একটা কথা আর কি তার থেকে কিছু জিনিস নিয়ে যাইতে পারে, কিন্তু এগুলো না করে তাকে কি করে সরাসরি শুট করে মেরে ফেলে। যুদ্ধের ময়দানে সবচেয়ে সহজ মূল্যের জিনিস কি মানুষের প্রাণ, মানে সবচেয়ে সহজ। ওয়ালা হামালতুম দুনি আলা খিত্তাতিন আবাদান বিনাফসি, আবাদান মানে কি কখনো, তোমরা কখনো হামলা করবে না আমাকে রেখে কোনো ভূখণ্ডে, ফিহা মানে কি যেখানে সবচেয়ে সহজ সম্পদ হচ্ছে, মাতাউন মানে কি সম্পদ হচ্ছে, আন্নুপুসু প্রাণ, মানুষের প্রাণ হচ্ছে সবচেয়ে সহজ সম্পদ। তো আমাদের সাথে ইতিমধ্যে 8 জন যুক্ত হয়েছেন, আশা করি আপনারা অর্থগুলো বুঝতে পারছেন। এইভাবে কিন্তু কোনো গাইডে লেখা না, আপনারা যদি কারো কাছে গাইড থাকে দেখবেন মানে এত সুন্দর করে এত সহজ করে কোথাও লেখা নাই। এই জন্য আমার খুব মাঝে মধ্যে খুব মনে হয় যে এগুলো আমি নিজের থেকে যদি অনুবাদ করে একটা শীট আকারে বা গাইড আকারে বের করতে পারতাম খুব ভালো হইতো। আলবারাকা গাইড আমার কাছে আছে, দেখলাম যে মানে অনুবাদের কোনো আগা মাথা কিচ্ছু ঠিক নাই। এরপর আসেন ওয়া আলামু, তোমরা জেনে রাখো, আন্নাকুম, ওয়া আলামু জেনে রাখো, আন্নাকুম যে তোমরা, ইন সবারতুম যদি তোমরা কি করো ধৈর্য ধারণ করো, ইন সবারতুম যদি তোমরা ধৈর্য ধারণ করো, আলাল আশাক্কি কলিলান, আলাল আশাক্কি কলিলান, ইস্তামতাতুম বিল আরফাহিল আলাযী তওয়িলান। এই অনুবাদটা খুব সহজ এবং সুন্দর, এটা আমরা দেখি। ওয়া আলামু জেনে রাখো, আন্নাকুম যে তোমরা, ইন যদি, সবারতুম ধৈর্য ধারণ করো, সবারতুম মানে কি করো তোমরা সবর করো, ধৈর্য ধারণ করো, আলাল আশাক্কি, আলা মানে কি ক্ষেত্রে, আশাক মানে কি সবচেয়ে কঠিন পরিস্থিতি বা মুহূর্ত। আশাক মানে কি, আশাক কোন শব্দের অর্থ হচ্ছে সবচেয়ে কঠিন, তো কঠিনের সাথে আমরা একটা মুহূর্ত নিয়ে আসবো আর কি অনুবাদের সৌন্দর্যের জন্য। সবচেয়ে কঠিন মুহূর্তে যদি তোমরা ধৈর্য ধারণ করতে পারো, কলিলান কিছুক্ষণ সময়, কলিলান মানে কি কিছুক্ষণ সময়, যদি তোমরা ধৈর্য ধারণ করতে পারো, আলাল আশাক্কি কলিলান, আশাক মানে কি সবচেয়ে কঠিন মুহূর্তে, মানে সবচেয়ে সংকটময় মুহূর্তে যদি তোমরা কিছুক্ষণের জন্য ধৈর্য ধারণ করতে পারো, ইস্তামতাতুম বিল আরফাহিল আলাযী তওয়িলান, ইস্তামতাতুম তোমরা কি করতে পারবে উপভোগ করতে পারবে, ইউ ক্যান এনজয়, ইস্তামতাতুম মানে কি ইউ ক্যান এনজয় তোমরা উপভোগ করতে পারবে, বিল আরফাহিল আলাযী, আরফাহুন শব্দের অর্থ হচ্ছে তাই বিলাসিতাপূর্ণ, আরফাহুন শব্দের অর্থ কি বিলাসিতাপূর্ণ, আলাযু মানে কি সবচেয়ে মজার সময়, তওয়িলান মানে কি দীর্ঘ সময় ধরে, ইস্তামতাতুম তোমরা ভোগ করতে পারবে দীর্ঘ সময় ধরে, সবচেয়ে বিলাসিতাপূর্ণ ও সবচেয়ে কি মজার কিছু সময় তোমরা কি উপভোগ করতে পারবে, কাটাতে পারবে। এটা কি বলেছে যে তোমরা এই যে যুদ্ধের ময়দানে এসেছো, এখানে যদি কিছু সময় যদি এই সবচেয়ে সংকটময় মুহূর্তে যদি একটু কি করতে পারো ধৈর্য ধারণ করতে পারো, যে তোমরা আজকে দিনটা আজকে মানে তোমরা 12 ঘন্টা একটু যুদ্ধ করলা, তাহলে তোমরা যুগ যুগ ধরে এই যে তোমরা স্পেন, সেই স্পেনে তোমরা কি যুগ যুগ ধরে বিলাসিতাপূর্ণ এবং হচ্ছে মজাদার, দীর্ঘদিন ধরে বিলাসিতাপূর্ণ মজাদার সময় কাটাতে পারবে, সময় উপভোগ করতে পারবে। আসলে তাই হয়েছে। মুসলমানরা কিন্তু আপনার আব্বাসী যুগে সেই কি স্পেনকে দখল করার পরে মুসলমানরা প্রায় 700 বছরের মতো মুসলমানরা স্পেনকে কি করেছে শাসন করেছে, দীর্ঘ সময় ধরে মুসলমানরা স্পেনকে শাসন করেছে। তো ওনার কথাটা তো সত্যি, বলছে যে সামান্য একটু কি করো ধৈর্য ধারণ করো, তাহলে দীর্ঘ সময় ধরে তোমরা বিলাসিতাপূর্ণ ও মজাদার সময় কাটাতে পারবে। তো আসলেই সত্যি হয়েছে, মুসলমানদের সেই যে স্পেনের যেই সাম্রাজ্যটা ছিল সেটা কিন্তু জ্ঞানে
গরিমায়, তারপরে হচ্ছে কি সংস্কৃতিতে, টাকা পয়সা অর্থ সম্পদে হাই লেভেলের ছিল। ওখানে কি একটা হামরা প্রাসাদ আছে, আল হামরা প্রাসাদ। সেই আল হামরা প্রাসাদটাকে বর্তমানে কি খ্রিস্টানরা গির্জা বানাই ফেলছে। বানাইলেও তো ওইটাকে তো আর ভাঙ্গে নাই, শুধু হচ্ছে মানে ওই প্রাসাদটাকে গির্জায় পরিণত করছে। কিন্তু ওই প্রাসাদের ভিতরে যে মুসলিম কিছু কি আছে, মুসলিম কিছু মানে ছিল, এগুলো রয়ে গেছে। কিন্তু মুসলমানদের যে কিছু ঐতিহ্য কিছু এগুলো রয়ে গেছে। তাহলে আমরা আরেকবার অনুবাদ করি, জেনে রাখো নিশ্চয় তোমরা ইন সবারতুম, যদি ধৈর্য ধারণ করো, আলাল আশাক্কি কালিলান, এই সবচেয়ে সংকটময় মুহূর্তে কিছুক্ষণ। কেমন? এটার অর্থ করব সবচেয়ে সংকটময় মুহূর্তে, কঠিন মুহূর্তে কিছুক্ষণ, কালিলান কিছুক্ষণ। তাহলে তোমরা দীর্ঘ সময় ধরে, তবিলান মানে কি দীর্ঘ সময় ধরে, সব বিলাসিতাপূর্ণ ও মজাদার সময় উপভোগ করতে পারবে, কাটাতে পারবে। ফালা তারগাবু আনফুসাকুম আন নাফসি, সুতরাং ফা মানে কি সুতরাং, ফা সুতরাং, লা তারগাবু আনফুসাকুম, আনফুসাকুম, সুতরাং তোমরা নিজেদেরকে আগ্রহী করে তুলো না, আন নাফসি আমাকে এড়িয়ে, তোমরা আমাকে বাদ দিয়ে, আমাকে স্কিপ করে। কেমন? আর নাফসি মানে কি আমাকে এড়িয়ে, আমাকে স্কিপ করে, তোমরা আমাকে স্কিপ করে নিজেরা আগায় গিয়ে যুদ্ধ করে ফেলো না, আমাকেও সাথে রেখেও, আমাকেও সাথে রেখো। এটা কে বলছেন? সেনাপতি। সেনাপতি বলছেন আমাকে বাদ দিয়ে আবার তোমরা এগিয়ে গিয়ে যুদ্ধ করো না, আমাকেও তোমাদের সাথে রাখবে। মুসলিম সেনাপতিরা এমনই, তারা এরকম না যে একটা বিশাল একটা ভাষণ দিয়ে বলছে যে যাও তোমরা হামলা করো, আমি ঘরের ভিতরে লুকাই থাকবো। এই যে কয়দিন আগে যে ইসরায়েল ইরান যুদ্ধ হচ্ছে, ওই যে সে বিনিয়ামিন নেতানিয়াহু, সে কিন্তু ওই যে আমরা দেখেছি প্রায় মনে হয় 150-200 মানে প্রায় তলা নিচু এরকম জায়গায় বাংকারের মধ্যে গিয়ে সে পলাই রয়েছে। এখন তাদেরকে বলে যে যাই তোমরা হামলা করো। মুসলিম সেনাপতিরা এমন না, মুসলিম সেনাপতিরা বলে যে তোমরা লা তারগাবু আনফুসাকুম আন নাফসি, আমাকে এড়িয়ে বা আমাকে রেখে তোমরা নিজেদেরকে মানে নিজেদের ব্যাপারে তোমরা আগ্রহী হয়েও না, আগ্রহী হয়ে হামলা করো না। ফামা হাজ্জুকুম, কারণ কি? এটা কারণও উনি বলছেন, ফামা হাজ্জুকুম ফিহি বিআউফারা, ফামা হাজ্জুকুম ফিহি বিআউফারা মিন হাউজি। হাজ্জুন শব্দের অর্থ কি? হাজ্জুন শব্দের অর্থ হচ্ছে তাই অংশ। হাজ্জুন শব্দের অর্থ অংশ। কেমন? হাজ্জুন শব্দের অর্থ হচ্ছে অংশ। হাজ্জুন শব্দের অর্থ হচ্ছে আউফারা মানে বেশি। আউফারা শব্দের অর্থ কি হবে? বেশি। ফামা হাজ্জুকুম, তোমাদের অংশ বেশি নয়। অংশ মানে কিসের অংশ? দায়িত্বের অংশ, দায়িত্বের অংশ। কেমন? তোমাদের অংশ। তো আমরা অর্থ মিলানোর জন্য কি বলবো? তোমাদের দায়িত্বের অংশ, ফিহি এই ক্ষেত্রে বেশি নয়, বিআউফারা মানে কি বেশি নয়, মা বিআউফারা বেশি নয়, হাজ্জুকুম তোমাদের দায়িত্বের অংশ, ফিহি এই ক্ষেত্রে, মিন হাজ্জি আমার দায়িত্বের অংশ চেয়ে, আমার দায়িত্বের অংশর চেয়ে এই ক্ষেত্রে তোমাদের দায়িত্বের অংশ বেশি নয়। সবচেয়ে বেশি দায়িত্ব কার? আমার, কারণ আমি হচ্ছে সেনাপতি। তো সুতরাং তোমরা আমাকে রেখে, আন্নাফসি আমাকে এড়িয়ে, আমাকে রেখে তোমরা গিয়ে আগ্রহ ভরে হামলা করো না, সাথে আমাকে রাখবে, কারণ এই হামলার ক্ষেত্রে তোমাদের চেয়ে আমার দায়িত্ব বেশি, বিকজ আমি হচ্ছে কি সেনাপতি। তো এই উনি বলছেন যে ফালা তারগাবু আনফুসাকুম আন নাফসি, তোমরা আমাকে রেখে, এটা আমরা রেখে অনুবাদ করতে পারি। কেমন? আমাকে রেখে, আমাকে রেখে, তোমরা আমাকে রেখে নিজেদের ব্যাপারে আগ্রহী হইও না। ফামাহা, কারণ, ফা মানে কি? কারণ, মা হাজ্জুকুম ফিহি বিআউফারা, তোমাদের অংশ এই ক্ষেত্রে মা আউফারা বেশি নয়, মিন হাজ্জি আমার অংশের চেয়ে। তো অংশ মানে কিসের অংশ? এটা দায়িত্বের অংশ, কারণ এই ক্ষেত্রে তোমাদের দায়িত্বের অংশ আমার দায়িত্বের অংশের চেয়ে বেশি নয়, দায়িত্বের অংশটা আমার বেশি, কারণ আমি হচ্ছে কি সেনাপতি। এই হচ্ছে আমাদের